হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বার্থডে ব্লগ, যেটা তোমরা সকালে দেখতেই পাচ্ছ। আমার আর কি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, তারপর আর কি লাঞ্চে এত কিছু নিয়ে বসে পড়েছিলাম। আসলে সবারই হয় ওই বার্থডের দিনকে আর কি নিজেদেরকে একটু মহারানী মহারানী ফিল হয়, যেটা তোমাদেরও হয়তো হয়। তো তোমরা কমেন্টে আমায় জানিও। তো এখন বাজে দুপুর 2টো, আর আমি এত সব খাবার নিয়ে বসে পড়েছিলাম। আর আমার খাবারের লিস্টে কিন্তু সব আমার ফেভারিট ডিশগুলোই ছিল। তো পঞ্চভাজা তো ছিলই, আর সাথে ছিল বিরিয়ানি, চিকেন কষা, তারপরে মাছের একটা আইটেম ছিল, চিংড়িও ছিল, যেগুলো সবই আমার খুব ফেভারিট আর কি। তার মধ্যে সব থেকে ফেভারিট ছিল আমার পায়েস। পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি। আর চিকেন কষাও, আমাকে যদি এক থালা ভাত আর চিকেন কষা দেয় তাহলে আমার এমনিই দিন কেটে যায়। তো চিকেন কষা আর আমার ফেভারিট আর কি পায়েস ছিল। পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি। আসলে আমি মিষ্টি খাবার খেতে একটু বেশি ভালোবাসি। তো পায়েস খেতে তো বাসি, সেটা আলাদা করে বলার কিছু নেই। দই কাতলার পিসটা সবার প্রথমে আর কি নিয়েছিলাম, আর তারপরে ওই কাতলার পিসটাকে ছোট্ট করে একটুখানি কেটে নিয়ে মুখে চাপ্পাস করে পুড়ে দিয়েছিলাম। দারুণ টেস্টি ছিল দই কাতলাটা। আর দিদি মায়ের দুজনেরই ভীষণ রান্না, মানে প্রত্যেকটা রান্নাই আর কি ভীষণ সুন্দর ছিল, মানে কোনোটাই আর কি না বললেই না, মানে এরকম। আর বাটা মাছ ভাজা, সেটা তো আমি ভীষণ ভালোবাসি, প্রতিদিন সকালে পেলেই খাবো, এরকম একটা ব্যাপার। তো ওটাও তো সেইভাবেই খেলাম। আর চিংড়ির মালাইকারিটা তো ভীষণ টেস্টি ছিল, তোমাদেরকে আর কি মুখে বলে বোঝাতেই পারছি না। আর ফ্রাইড রাইস, যেটা আমার দিদির মানে হাতের খাওয়া আমার বেস্ট ফ্রাইড রাইস, মানে অন্য কোনো রেস্টুরেন্টে এত সুন্দর আমি কখনো খাইনি। আর চিকেন কষা তো তোমাদের বললামই আমার কতটা ফেভারিট। তো এটা আমার আর কি ইউটিউব থেকে একটা রেসিপি নিয়ে দিদি আমাকে খাইয়েছিল, তো দারুণ লেগেছিল। তো প্রত্যেকটা রেসিপি ভীষণ সুন্দর ছিল, আমি মানে তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না। আর বিরিয়ানিটাও তো ভীষণ সুন্দর ছিল। অবশ্য বিরিয়ানিটা আমি করেছিলাম, এটাই আর কি প্রথম, মানে আমিই করেছিলাম এটা, আর কোনো রেসিপিই আমি করিনি, কিন্তু বিরিয়ানিটা আমি নিজেই বানিয়েছিলাম আর কি নিজের জন্য। আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমার আর আমার দিদির একই দিনে জন্মদিন। আসলে আমরা টুইন, তো আমাদের দুজনের সেম ডেটেই আর কি জন্মদিন পালন করা হয়। শুধু ভেবো না আমি একা খাচ্ছি, ক্যামেরার পিছনে ও খাচ্ছে। তো ওটা আর কি আমি ক্যামেরায় বন্দি করিনি, শুধু এটাই আর কি, আমি যা খাচ্ছি সেম জিনিস ও খাচ্ছে, ও কিন্তু বঞ্চিত নয়। আর তারপরে আমি আর কি দই মিষ্টি খাচ্ছিলাম। তারপরে আর কি আমি একটু দই মিষ্টিটা খাওয়ার পরে তারপর আমি সবার শেষে যেটা খেলাম, মানে আমার ফেভারিট, তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, জন্মদিন মানেই এটা আমার কাছে পায়েস। ছোটোবেলায় আমি যখন দিদুন বাড়ি থাকতাম, তখন আমাকে আমার মাসি, মানে আমার আন্টি আর কি আমাকে পায়েস করে খাওয়াতো। আমার কাছে খুবই ফেভারিট, মানে আমি কতটা ফেভারিট, পায়েস খেতে আমি কত ভালোবাসি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তো আমি পায়েস খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আর পায়েসটা তো ভীষণ টেস্টি ছিল। তো তারপর আমি রেস্ট নিচ্ছিলাম, এদিকে জন্মদিনের তোড়জোড় করছিল দিদি, মানে টেকগুলো সব সাজাচ্ছিল। আর সব থেকে বড় কথা, আমার দিদি হচ্ছে একজন হোম বেকার, তো আমার কেকের মানে কম ছিল না, কেকও প্রচুর পরিমাণে কেক বানিয়েছিল, যেটা আমি খেয়েছিলাম, আবার পাড়াতেও দিয়েছিলাম। তো সব কেকগুলো আর কি সাজাচ্ছিল, আর কি একটু মডেলিং করছিল, মানে কেকগুলোর আর কি সব ফটোশ্যুট করছিল। আর এটা ছিল মালাই কেক, যেটা তোমরা হয়তো হামেশাই জানো কেমন টেস্টি হয়, আর নতুন করে বলার কিছু নেই। তারপর সব কেকগুলোর একে আর কি দিদি ফটোশ্যুট করছিল। তারপর আমি চুপচাপ তখন বসেই ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপর সব কেকগুলোর যখন দিদির ফটোশ্যুট হয়ে গেল, আমি একটু মানে গিয়ে আর কি কেকটাকে কাটিং করে আর কি নিজে একটা করে কাটছিলাম আর টেস্ট করছিলাম। আর দিদিকে আমি যখন বা মাকে দিতে যাচ্ছিলাম, ওরা বলছিল তুই আগে টেস্ট কর, কারণ আমরা দুজনেই প্রচণ্ড কেক খেতে ভালোবাসি। তো আমি নিজেই আর কি টেস্ট করে দেখছিলাম কোন কেকটা কেমন, মানে বিভিন্ন ফ্লেভারের যেহেতু দিদি কেক বানিয়েছিল, একটা ফ্লেভারের তো বানায়নি, তো বিভিন্ন ফ্লেভারের কেক বানিয়েছিল। তো আমি একে টেস্ট করছিলাম, খাচ্ছিলাম, আর খুব মানে ভালো লাগছিল। প্রত্যেকটা কেক খুব সুন্দর ছিল, ভীষণ রিফ্রেশিং ছিল, যেহেতু সেই দিনই বানিয়ে সেই দিনই খাচ্ছিলাম। তো বুঝতেই পারছো কতটাই আমি, আর মালাই কেকটা তো দেখেই বুঝতে পারছো।
তারপর আর কি কেকগুলো খেতে খেতে আর কি ভাবছিলাম সত্যি জন্মদিনটা আর কি ভীষণ সুন্দর কাটলো। তো সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর দিদি আমাকে সারাদিন এভাবে কেক বানিয়ে খাইয়েছিল আর কিছু রান্না করে খাইয়েছিল। আর মা তো পায়েস টায়েস বানিয়েই ছিল। মায়ের হাতে পায়েস না খেলে তো আর কি জন্মদিন হয় না। তো তারপরে আর কি তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। তারপর আমি আমার দিদির জন্য একটা ছোট্ট গিফট রেডি করেছিলাম, যেটা আমি আমার নিজের হাতেই বানিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, মানে একটা ছোট্ট ডায়েরি টাইপের। তার মধ্যে দিদির আর কি আমার ছবি ছিল। প্রথমটাতে আমার আর দিদির দুজনের ছবি ছিল, দেন তারপরেরগুলো মানে শুধু দিদিরই আর কি ছবি ক্যাপচার করেছিলাম। মানে এই যে জিনিসটা, মানে এইটা ডায়েরিটা আমি একটা ফেসবুকে দেখেছিলাম একটা দিদির সাজঘরে। তো তারপর আমি নিজে থেকে আইডিয়া বের করে আর কি আমি বানিয়েছিলাম। তো দিদিরও ভীষণ পছন্দ ছিল, মানে দিদির বার্থডে গিফটটা আর কি। আর আমার তো ছিলই সারাদিন খেয়ে দিয়ে মজায়। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।